পূর্ব ত্রিপুরা লোকসভার সংরক্ষিত আসনে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে মঙ্গলবার খোয়াই শহরে এক পদযাত্রা অনুষ্ঠিত হয়। এই পদযাত্রায় অংশগ্রহণ করে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা ২ আসনে লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিদিনই পদযাত্রা, র্যালি থেকে শুরু করে জনসভা সহ নানা কর্মসূচি পালন করে চলছে ভারতীয় জনতা পার্টি। তারই অংশ হিসেবে মঙ্গলবার সকাল 10টা নাগাদ বিজেপি খোয়াই মণ্ডল কার্যালয়ের সামনে থেকে এক পদযাত্রা বের করা হয়। পূর্ব আসনে প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে আয়োজিত এই পদযাত্রায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং বিজেপি প্রার্থীর উপস্থিতিতে বিশাল মিছিল গোটা খোয়াই শহর পরিক্রমা করে। এদিন মিছিলের অগ্রভাগে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এছাড়াও তিপ্রামথা দলের বিধায়ক তথা মন্ত্রী অনিমেষ দেববর্মা, বিজেপি খোয়াই মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা সেখানে উপস্থিত ছিলেন। পদযাত্রা শেষে এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ওপর মানুষের আস্থা রয়েছে, তাই সব অংশের মানুষই ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি দলের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করবেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, আইপিএফটি, তিপ্রামথা এবং বিজেপি দলের জোট শুধু নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয়, এই জোট আরও দৃঢ়ভাবে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্যবাসী যাতে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করেন তার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। আমাদের আজকে খোয়াই আমরা সব জায়গায় আমরা যাচ্ছি, পদযাত্রা করছি, মিটিং করছি, র্যালি করছি, প্রদর্শন করছি, সবই করছি। এখানে 5 কিলোমিটার আজকে আমরা আমাদের সাথে আমাদের যিনি প্রার্থী ভারতীয় জনতা পার্টির যাকে মনোনয়ন দেওয়া হয়েছে কৃতি সিং দেববর্মা মহোদয় আমাদের সাথে আছেন। আমাদের সাথে মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মা মহোদয় আমাদের সাথে আছেন এবং এখানকার সমস্ত কার্যকর্তাদের নিয়ে আপনারা সবাই জানেন যে ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং তিপ্রামথা আমরা একসাথে মিলে আমরা এখন এই নির্বাচনী লড়াই আমরা লড়ছি এবং আমি নিশ্চিত যে পূর্ব লোকসভা আসনে আমরা ভারতীয় জনতা পার্টির গত বছর যে আমাদের ভোট পেয়েছি তার থেকে আমাদের টার্গেট ছিল 10% বেশি আমাদের অ্যাচিভ করা। কিন্তু আমার মনে হচ্ছে যে এটা কত পার্সেন্টেজ হবে আপনারাও দেখতে পাচ্ছেন। মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত একটা সারা আমরা দেখতে পাচ্ছি, যেখানে